হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাফিয়া চলে আসলাম আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে হচ্ছে অনেক কিছুই থাকছে। আজকের ব্লগটি হচ্ছে আপনাদের কাছে ভালো লাগবে। এখানে হচ্ছে আমি করলা ভাজি করে নিচ্ছি। প্রথমেই তো দেখতে পেলেন বড় বড় করে কেটেছি। আর হচ্ছে করলা ভাজি একটু ভাজা ভাজা না হলে ভালো লাগে না। আর সবকিছুর মধ্যেই আমি ধনিয়া পাতা দেই। ধনিয়া পাতা ছাড়া তো কিছুই ভালো লাগে না। ধনিয়া পাতা তরকারির মধ্যে বা ভাজির মধ্যে না দিলে মনে হয় তরকারি বা ভাজি অসম্পূর্ণ থেকে যায়। সেই জন্য আমি সবকিছুর মধ্যে ধনিয়া পাতা খাই। আপনারা কারা কারা খান জানাবেন। আর অনেকে আছে ধনিয়া পাতাটা পছন্দ করে না। তারপর হচ্ছে আমি ভাজিটা হয়ে গেছে, এখানে ভালো করে ভেজে নিয়েছি, মশমশা করে নিয়েছি। এই যে দেখেন আমার ভাজি করা হয়ে গেছে, অনেক ভাজা ভাজা করেছি। তারপর হচ্ছে ফ্রাই প্যানটা ধুয়ে এই ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো ভাজবো। আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাদাম বাটা দিয়ে চিংড়ি মাছের বোনা করব, ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে হচ্ছে আমি দেখে নিলাম প্রথমে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে, আর হচ্ছে আমি চিংড়ি মাছের খোলসগুলো ছেড়ে নিয়েছি, কারণ চিংড়ি মাছের খোলসগুলো থাকলে, চামড়াটা থাকলে মনে হয় যে ভিতরে মশলা ঢুকে না। সেই জন্য চিংড়ি মাছগুলো ছোট ছোট মনে হচ্ছে। আসলে বেশি বড়ও না বেশি ছোটও না, মিডিয়াম সাইজের চিংড়িগুলো আমি ভালো করে ভেজে নেব। ভেজে তারপর হচ্ছে আমি চিংড়ি মাছ তরকারিটা রান্না করব। এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে, আর এখানে আপনারা মনে করবেন না কিছু, এখানে হচ্ছে দুইটা চুলা দেখে মনে করতে পারেন যে ওইখানে একটা চুলা এখানে একটা চুলা, ওইটা হচ্ছে লাইনের চুলা, লাইনের গ্যাস আসে না। আর এখন হচ্ছে লাইনের গ্যাস আসে না, যখন সিলিন্ডার ব্যবহার করি আমরা, সিলিন্ডারে রান্না করি। আর এখানে হচ্ছে আমার চিংড়ি মাছ এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি, দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি নামিয়ে নেব। এখানে হচ্ছে এই যে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপর হচ্ছে আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নেব, নিয়ে এই ফ্রাই প্যানে এই তেলের মধ্যে আমি মশলাটা কষিয়ে নেব। এখন আর একটু তেল দিয়ে দিব, তেলটা কম হয়ে যাবে সেই জন্য আর একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা, এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে দিয়ে দিব আদা রসুন বাটা। তারপর হচ্ছে একটু জিরা বাটাও দিয়ে দিলাম, দিয়ে এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আর মশলা যত কষাবেন তরকারির স্বাদটা তত ভালো আসবে, সেই জন্যই সবসময় মশলা ভালোভাবে কষিয়ে নেবেন। আর উনি হচ্ছে আমার নানি শাশুড়ি, উনি এসে দেখতেছে আমি কি রান্না করি, তারপর হচ্ছে বললো আমার কাছে দাও, আমি একটু নেড়ে দেই। আমার নানি শাশুড়ি নাড়তেছে, আর আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু সামান্য পানি দিয়ে দিলাম, না হলে তো মশলাটা পুড়ে যাবে, সেই জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো মরিচের গুঁড়া, আপনারা যে যেরকম ঝাল খান সেরকমই দিবেন। আমি কোনো রেসিপি দিচ্ছি না, আমি যেটা আজকে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ডেইলি ব্লগ মানে তো যা যা করবেন প্রত্যেক দিন সেটাই শেয়ার করতে হয় সবার সাথে। আপনারা যেরকম আমাদের সাথে শেয়ার করেন আমরাও শেয়ার করে থাকি। এখানে হচ্ছে আমি একটা টমেটো কেটে দিয়েছি ভালো টেস্ট আসার জন্য। তারপর হচ্ছে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে হচ্ছে আমি বাদাম বাটা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম, মশলাটা অনেকটা কষে গেছে সেজন্য।
এই যে বাদাম বাটা দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে কষাবো, কষিয়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিব। আপনারা ভিডিওর মধ্যে হয়তো একটা জিনিস ভুলে গেছেন, এখনো হয়তো আমার ভিডিওতে আপনারা কেউ লাইক করেননি। যারা যারা লাইক করেছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো লাইক করেননি আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে আমার ভিডিওতে লাইক করে দিবেন। লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এইভাবে তরকারিটি রান্না করার কারণে তরকারিটি সত্যি অনেক মজা হয়েছিল, খুব মজা করে খেয়েছিলাম। এই যে আমার রান্না হয়ে গেছে, এরকম ঘন রেখেছি। আমি চিংড়ি মাছের ঝোলটা দিয়ে খেয়েছি, অনেক মজা লেগেছিল, অনেক মজা হয়েছে। তারপরে হচ্ছে এই ভিডিওটি হচ্ছে একদিন আগের ভিডিও। এটা হচ্ছে একদিন আগে করে রেখেছিলাম, দিতে পারিনি, সেজন্য রাত থেকে আমি এই ভিডিওটার সাথে আমি অ্যাড করে দিলাম। এটা হচ্ছে আমি বাড়ি থেকে এসেই বাজারে গিয়েছিলাম, তারপর বাজার থেকে কিছু কেনাকাটা করেছি। এটা হচ্ছে একটা মশলাদানি, এখানে একসাথে 5 ধরনের মশলা রাখা যাবে। আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক সুবিধা হয়েছে। এই যে কৌটাগুলো অনেক বড় বড়। তারপরে হচ্ছে এই 5টা কৌটা আছে, হলুদ, মরিচ, লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব রাখা যাবে। আর এখানে হচ্ছে পাতিল রাখার জন্য 2টা পাতিলের স্ট্যান্ড কিনেছি। এই যে এই 2টা স্ট্যান্ড কিনেছি। তারপর হচ্ছে একটা স্প্রিং পাইপ কিনেছি। আর হচ্ছে আমার হাজবেন্ডের জন্য এক জুতা কিনেছি। এই যে ঢাকা শুজ জুতা, নাম হচ্ছে ঢাকা শু। কিরকম হয়েছে জুতাগুলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার পছন্দ কিনেছি আমার হাজবেন্ডের জন্য, আমার কাছে খুবই ভালো লেগেছে এই জুতাগুলো। তারপর হচ্ছে পাকা পেঁপে কিনেছি, এখানে হচ্ছে 2টা পাকা পেঁপে আছে, 2টা প্রায় 2 কেজি না 1.5 কেজির মতো। 2টা পাকা পেঁপে কিনেছি, পেঁপেগুলো অনেক মিষ্টি ছিল, অনেক ভালো লেগেছে পেঁপেগুলো। তারপর হচ্ছে আরো একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই যে ডোনাট কিনেছি। আমরা তো 3 জন, আমি, আমার হাজবেন্ড আর আমার নানি শাশুড়ি, 3 জনের জন্য 3টা ডোনাট কিনে এনেছিলাম। আমার কাছে তো ডোনাট গুলো অনেক ভালো লেগেছে, কিন্তু আমার নানির কাছে ডোনাট ভালো লাগেনি, উনি একটু খেয়ে তারপর আর খায়নি। আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে 3টা ডোনাট কিনেছি। এই ছিল আজকের ভিডিওতে। প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে আজকের আমার ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।